যে আসলে আমাদের যে মানে আমাদের ধর্মটা কি বলে আমাদেরকে, অর্থাৎ আমাদেরকে ধর্ম, এই ধর্ষণটা যে খারাপ কাজ, এটা যে একটা অপরাধ, মানে আমাদের মধ্যে অপরাধ বোধ সৃষ্টি করে কিনা। আচ্ছা, আমি একটা উদাহরণ দিই। আসমা বিনতে মারওয়ানকে আপনারা চিনেন, মদিনার এক ইহুদি নারী। তারে যখন হত্যা করলো উমাইরা নামে এক আপনার তাকে হত্যা করলো সাহাবী। উমাইরা নামের এক আপনার তরুণ। তো সে কি কি করলো, রাত্রেবেলা তার যে দুধ পান করছিল বাচ্চাটা, সেই বাচ্চাটাকে তুলে এনে তারপর তাকে হত্যা করলো। হত্যা করার পর উনি নবী মোহাম্মদের সাথে নামাজও পড়ছে, কিন্তু তার মধ্যে কিন্তু একটা ছটফটানি ছিল। সে বারবার মনে করতেছিল যে এইটার জন্য আমার পাপ হবে কিনা। তখন কিন্তু নবী একটা উত্তর দিছে যে ওর জন্য একটা ছাগলও ভ্যা ভ্যা করবে না, অর্থাৎ তোমার কোনো পাপ হবে না। এই যে তুমি হত্যাটা করছো, এটা কোনো পাপ হবে না। তার মানে কি, আমরা ধর্মীয় দিক থেকেই আমরা এক ধরনের আপনার ইয়ে আছে যে এইটা কোনো অন্যায় না। এখন কথা হলো ধর্ষণ নিয়ে কথা। আচ্ছা, আমার ধর্মে কি কি বলে, ধর্ষণ সম্পর্কে কি বলে, এটা কি অন্যায় নাকি ন্যায়? আপনারা এখন কোরআন শরীফটা এবং হাদিসগুলো বিশ্লেষণ করেন, ব্যাখ্যা করেন যে ধর্ষণের ব্যাপারে আমরা কতটুক মানে কতটুক প্রোটেক্টেড আমাদের এই ধর্মটা থেকে। আপনারা ব্যাখ্যা করেন এবং বিশ্লেষণ করেন, দেখবেন যে একটা ওয়ার্ডও নাই। অর্থাৎ আমরা যারা সহি মুসলিম, ধর্ষণ আমাদের কাছে কোনো অপরাধ বোধ সৃষ্টি করে না। এটা আপনারা যদি আমার সাথে একমত না হন, তাহলে আপনারা হাদিস গ্রন্থগুলো নিয়ে বসেন এবং কোরআন শরীফ নিয়ে বসেন এবং দেখেন কয়টা আয়াত নারীকে ধর্ষণের ব্যাপারে সুরক্ষা দিয়েছে। বরঞ্চ আরো ধর্ষণকে একজন পুরুষ যদি ধর্ষণ করেও তাতে তেমন কোনো আপনার ইয়ে হবে না, তাকে প্রোটেকশন দেওয়ার মতো অনেক কিছু আছে। তো আজকে আপনি দেখেন যে এই যে আমাদের নবী মোহাম্মদ, উনি নারীদের সম্পর্কে কি বলেছে, যে পৃথিবীর মধ্যে আপনার সবচেয়ে আনন্দের জিনিস হলো পুণ্যবতী নারী। একটা আনন্দ করার জিনিস হলো পুণ্যবতী নারী। অর্থাৎ আমাদের ধর্ম নারীকে তো আপনার একটা আনন্দ করার জিনিস, একটা আনন্দ করার জিনিস হিসাবে, অর্থাৎ মানুষ হিসাবে তো স্বীকৃতি দেয়নি। তো সেখানে ধর্ষণটা আপনি আটকাবেন কিভাবে? আপনাকে যদি ছোটবেলা আপনার মনোজগতে আপনার পরিবার যদি এই কথাটা না বলে যে এটা একটা গর্হিত কাজ, এটা একটা খারাপ কাজ, যদি এটা আপনাকে ওইভাবে গড়ে না তুলে, তাহলে তো এই যে ধর্ষণ বলেন অমুক বলেন, এই যে একটু আগে বললেন যে রোজা রেখে অমুক রেখে তমুক রেখে, এটা তো হবে না। আপনাকে তো মানসিক দিক থেকে আগে প্রস্তুত করে দিতে হবে যে এটা গর্হিত কাজ। সো আমার ধর্ম সেটা করে না। এখন আমার ধর্ম যেটা করতেছে, একটু আগে আমাদের এই যে কোকিল কণ্ঠী আমাদের সম্মানিত বিবি হাওয়া যেটা বললেন, যে আমরা এখন যেটা করার চেষ্টা করছি কি, নারীকে আমরা বোরখা টোরখা দিয়ে ঢেকে দিচ্ছি যে ভাই আমাদের পুরুষদের ইমানদণ্ড এটারে কন্ট্রোল করার মতো কিছুই নাই। এখন কি করতে হবে, নারীদেরকে কন্ট্রোল করতে হবে। হ্যাঁ, আমাদের ইমানদণ্ড ঠিকই হবে, কিন্তু ভাই নারীদেরকে আমরা এখন কি করব, তাদেরকে বোরকা দিয়ে ঢাকবো, সালা দিয়ে ঢাকবো, বস্তা দিয়ে ঢাকবো, ঢাইকা ঢুইকা তাদেরকে আমরা একেবারে দরকার হলে সমাজ থেকে একেবারে আলাদা করে ফেলবো। যে নারী থাকবে ও একেবারে ঘরের মধ্যে, এরিয়ার বাইরে বাই করা যাবে না, কারণ বাইরে বাই করলে সে ধর্ষণ হবেই। তো এটা এখন আমাদের ফিলোসফি। তো এখন এইটা ধর্ষণ যদি আপনি প্রতিরোধ করতে চান, তাহলে আপনাকে ধর্মের বাইরে আসতে হবে, অর্থাৎ ইসলাম ধর্মের বাইরে আসতে হবে। এছাড়া আর কোনো রাস্তা নেই। আপনি আমার এই ইসলাম ধর্মের মধ্যে থেকে আপনি ধর্ষণ প্রতিরোধ করতে পারবেন না। তাহলে তো আপনাকে নারীকে আগে মর্যাদা দিতে হবে, নারীকে আগে আপনার উপরে তুলতে হবে, মানে পুরুষের পাশাপাশি আপগ্রেড করতে হবে, তাকে সম্মানিত করতে হবে। তো আপনি কি নারীকে সম্মানিত করবেন? তাহলে আরেকটা হাদিস বলি আপনাকে। আপনারা তো জানেন, এই যে আপনার একটা জিনিস হলো, আমি এখনই শেষ করে দিব, আমি আপনাদের ধৈর্য চুটি ঘটাবো না। আপনারা তো জানেন, সেটা হলো আপনার মদিনা থেকে 70 মাইল উত্তরে ওয়াদিয়াল কিরা, সেখানে বনু ফারাজা নামে এক গোত্র ছিল। ওই গোত্রের প্রধান ছিলেন উম্মু কিরফা। তো ওই যে নবী মোহাম্মদের যে পোলাটা ছিল, ওই যে জায়েদ বিনতে হারিসা, ওইটা পরে আগে ছিল মোহাম্মদ,
পরে ওর ওর বানাইছে হারিসা, মানে ওর বউরে ওর মা বানাই দিছে। যাই হোক, ওই বদমাইশটা করছে কি, সেখানে গিয়ে হামলা করছে। তো তারা হামলা প্রতিহত করছে, আর ওরা তো ছিল পেশাদার ডাকাত, এখন ওদেরকে তো আর প্রতিহত করা সম্ভব না। তো সে করলো কি, তারা গিয়েছিল কি, আপনার কায়েস বিনতে মহসিন তারে বলল যে উম্মে কিরফার দুই হাত দুই পা এক উটের সাথে বাঁধতে, এবং আর এক হাত আর এক আর এক উটের সাথে বাঁধতে, এবং দুই দিকে চালনা করে তাকে ছিঁড়ে ফেললো একেবারে মধ্যে থেকে। এবং তাদের ওখানে গনিমতের মাল লুটপাট করে সে নবী মোহাম্মদকে উপহার দিল, এবং সেই সাথে উম্মে কিরফার মাথাটাও উপহার দিল। এবং সেই মাথাটা নবী মোহাম্মদ বলছেন যে লাঠিতে করে মদিনাতে রাখতে, অর্থাৎ নারী নেতৃত্ব যে হারাম এটা প্রতিষ্ঠা করতে হবে। অর্থাৎ উম্মে কিরফা ছিল বনু ফাজারা গোত্রের নারী প্রধান। তো এখন দেখেন যে আমাদের নবী, আমাদের দিলের নবী, সে নারীর প্রতি কতটা বিদ্বেষী এবং কতটা হিংসা তার। তো এইটা থেকে প্রমাণ হয় যে কতটা সে বিদ্বেষী, কতটা যে হিংসা। তো আজকে আমরা ওই যে মডারেটর বলে না, নারীরে অমুক করে দিয়ে গেছে, তমুক করে দিয়ে গেছে, একেবারে হিমালয়ের চূড়ায় তুলে দিয়ে গেছে সম্মান দিতে দিতে, এটা তো কিছু না। এই যে এগুলো শুনলে তো আপনারা বুঝবেন যে নারীর প্রতি সে কতটা সহিংস। তো এই জন্যই বললাম যে যদি আপনি ধর্ষণ রোধ করতে যান, তাহলে আপনার মনোযোগতাকে ঠিক করতে হবে, সেই জন্য ইসলাম ধর্মের বাইরে যেতে হবে। আর ইসলাম ধর্মের মধ্যে যদি থাকেন, তাহলে ওই যে বিবি হাওয়ার কথাই ঠিক, আজকে বোরখা পরাবেন, বস্তা পরাই আপনি তালা চাবি মাইরে একেবারে নারী হইলে তারে আলমারির মধ্যে আটকে রাখতে হবে, নাইলে কিন্তু ভাই ধর্ষণ হবে, এটার আর কোনো রাস্তা নাই। ধন্যবাদ সবাইকে।